মৃত্যুর ফয়সালা এই জমিনে নয়, আসমান থেকে আসে। কিছুদিন আগে বলেছিলেন ওসমান হাদি, তাকে গতকালকে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করা হলো। তিনি এখন ক্রিটিক্যাল অবস্থায় আছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা একদম অবনতি হয়ে গেছে। এই বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের জন্য হাতে তালি দিতে ইচ্ছা করে। কারণ তারা কিছুই দেখতে পায় না। তারা হলে একজন নির্বাচন করবে একজন প্রার্থী, জনপ্রিয় প্রার্থীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হলো। আর আইন শৃঙ্খলা বাহিনী কিছুই করতে পারছে না, সরকার কিছুই করতে পারছে না। এখন আবার 50 লক্ষ টাকার ঘোষণা দিছে যে এইদেরকে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা সরকার দিবে। তাহলে সরকার আইন শৃঙ্খলা বাহিনী কি করে? যাই হোক, ওইদিকে না যায়। আমাদের একজন বজ্রকণ্ঠের মানুষ ছিল ওসমান হাদি, তিনি সত্যকে তুলে ধরেন। তিনি বলেছিলেন একবার যদি সংসদে পাস হয়ে যেতে পারে, তাহলে বাকি 299 যে এমপি কে গুম হারাম করে দিবে। তিনি যেভাবে সত্য কথা বলতেছে, যেভাবে সত্য কথা তুলে ধরতেছে, যেভাবে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটতরাজের বিরুদ্ধে কথা বলতেছে, এটাই তার কাল হয়ে দাঁড়ালো। আমরা আশা করি তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবেন।